হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্না কো। তো আজকে দেখো তোমাদের আমি তুপসে ট্যাংরা ফ্রাই বানাচ্ছি। তো কীভাবে বানিয়ে তোমরা দেখে দেখো। প্রথমে দেখো আমি একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। এটা 2-3 চামচের মতো হবে বেসনটা। তোমরা মাছ অনুযায়ী কোয়ান্টিটি বাড়িয়ে কমিয়ে নেবে। তো দেখো সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এটাও 2-3 চামচের মতো হবে। ময়দাটাও যে যতটা মাছ খাবে সেই অনুযায়ী নেবে। তো অল্প একটু পরিমাণে দেখো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জাস্ট একটু রঙের জন্য অল্প করে কাশ্মীরি গোল লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর দেখো সামান্য পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিলাম, ইয়েলো ফুড কালার। তোমরা চাইলে ঘরে রেগুলার হলুদও দিতে পারো, দেখতেই পাচ্ছ। আর দেখো 2-3 চামচের মতো আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ শুধু ময়দার আর বেসনের করলে কিন্তু এটা ভ্যাত করে, সেটা একদমই খেতে ভালো লাগে না। চালের গুঁড়োটা দিলে কিন্তু খুব ক্রিস্পি হয়, তাই আমি একটু চালের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দেখো আমি একটু পাস্তা সস দিয়ে দিচ্ছি। এটা তোমরা চাইলে একটা টমেটো কেচাপও দিতে পারো। আর দেখো 1 চামচের মতো আমি ধনেপাতা বাটাও দিয়ে দিলাম। এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর আছে, বাটাটা বানালে খুব দারুণ খেতে লাগে মাছটা যখন ফ্রাই হয়। তো দেখো এবার আমি অল্প অল্প জল দিয়ে, খুব বেশি মোটা না খুব বেশি পাতলা না, এরকম একটা ঘন বাটার কিন্তু বানিয়ে নেবো। বেশি পাতলা করলে কিন্তু মাছের কোটিংটা ভালো হবে না, তাই বেশি পাতলা করা যাবে না, তাই কিন্তু একটু মোটা রাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, যাতে করে কোনো ডালা ডালা না থাকে, সব কিছু যেন ভালো করে মিশে যায়। তাই এইভাবে কিন্তু চামচের সাহায্যে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ঠিকটা, দেখো আমি চামচে করে ঠিক তুলে দেখাচ্ছি। ঠিকটা কিন্তু এরকম হবে, খুব বেশি মোটা না আবার খুব বেশি কিন্তু পাতলাও না। দেখতেই পাচ্ছ এরকম ঠিকটা হবে। তো দেখো আমি তোপসে ট্যাংরা মাছগুলোকে নিয়ে নিয়েছি, এবার আমি ফ্রাই করে নেবো। তো দেখো আমি একটা একটা করে ডুবিয়ে নিচ্ছি ওই বেসনের মধ্যে নিয়ে। এবার তেল কিন্তু আমার একদম লো ফ্লেম করা রয়েছে, কেন লো ফ্লেম না করলে কিন্তু যেহেতু এটা কাঁচা মাছ, তাই ওপরে কিন্তু কোটিং হয়ে যাবে, মোটা শক্ত হয়ে যাবে, আর ভেতরে কিন্তু নরম থাকবে, পুড়ে যেতে পারে। তাই জন্য কিন্তু অল্প অল্প ধিমি আছে একটা একটা করে এভাবে আমি ছেড়ে দিলাম। দেখো তো এই পাট করে আমি একটু ভেজে নেবো, একদম কম আছে, খুব বেশি কিন্তু আঁচ একদমই জোরে দেওয়া যাবে না, কেন নাহলে উপরটা কিন্তু শক্ত হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থাকবে। কিন্তু মাছ আমাদের আগে থেকে ম্যারিনেট করা ছিল না, এইভাবে কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছ এবং দেখো ঠিক তুলে দেখাচ্ছি। তো এরকমভাবে দেখো সবগুলোকে একসাথে বাকিগুলোকে ভেজে নেবো। তো এবার আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। তো দুটোকে আমি নামিয়ে নিচ্ছি, বাকিগুলো সব ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তোমার দেখাচ্ছি। তো দেখো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালোটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু সবসময় আমি থাকি। এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকমভাবে এরকম দুপুরবেলা যদি ডালের সাথে এই মাছ ভাজাটা খাও তাহলে অত্যন্ত দুর্দান্ত খেতে লাগবে। তো চা কফির সাথে তোমরা খেতে পারো। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, এটা কমেন্টে অবশ্যই জানিও। তো থ্যাংক ইউ সো মাচ।